1991 সালে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হলেও বিএনপি এবং আওয়ামী লীগ দ্বাদশ সংশোধনীর মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। একই সাথে শুধু এক ফ্যাসিবাদীকে সরানোর জন্য আন্দোলন হয়নি, স্বৈরতন্ত্র আর যেন ফিরে না আসে তাই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। 1972 সালের সংবিধানের কথা যারা বলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি এই প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশের 1972 সালের সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণের ব্যবস্থাটা থাকেনি কেন? যে কোনো ধরনের ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে সংসদীয় ব্যবস্থায় সংসদের যিনি নির্বাচিত হচ্ছেন সংসদের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে, তাকে অপসারণের ব্যবস্থা সব জায়গায় আছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে গত বছরগুলোতে আপনি যদি যুক্তরাজ্যের অবস্থাটা দেখেন, কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল তখনও অন্ততপক্ষে 3 জন প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছিল।